বাংলাদেশ ভারত সম্পর্কটা কি একটু জটিল মনে হয়? কখনো খুব ভালো বন্ধু, আবার কখনো যেন প্রতিযোগী। আজকের এই আলোচনায় আমরা এই ধাঁধাটাই সমাধান করার চেষ্টা করব। চলুন মাত্র কয়েকটা মূল সূত্র ধরে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। তো চলুন শুরু করা যাক একদম সেই মূল প্রশ্নটা দিয়ে, যেটা আমাদের সবার মাথাতেই ঘোরে। বাংলাদেশ আর ভারত, এরা কি আসলে পার্টনার নাকি একে অপরের প্রতিদ্বন্দ্বী? এই সম্পর্কের মধ্যে যে বন্ধুত্ব আর টানাপোড়েনের একটা অদ্ভুত মিশেল আছে, আজ আমরা সেটার পেছনের আসল কারণটাই খুঁজে বের করব। দেখুন, এই পুরো সম্পর্কটা বুঝতে হলে শুধু তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এগুলোকে বলতে পারেন মাস্টার কি: ভৌগোলিক অবস্থান, দুদেশের শক্তির মধ্যে পার্থক্য, আর একে অপরের ওপর নির্ভরশীলতা। এই তিনটাই কিন্তু পুরো খেলের নিয়ম ঠিক করে দেয়। এরপর আমরা যা যা আলোচনা করব, দেখবেন সবকিছুই এই তিনটা সূত্রের ভেতরেই পড়ছে। এই জটিল বিষয়টাকে সহজ করার জন্য আমরা এটাকে 5টা ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব কেন তারা অনিবার্য প্রতিবেশী। তারপর হাতি আর হরিণের একটা মজার উপমা দিয়ে তাদের শক্তির পার্থক্যটা বুঝব। আর একদম শেষে সবকিছু মনে রাখার জন্য থাকবে একটা ফাইনাল মেমোরি লক টেকনিক। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম ধাপে আসা যাক। একটা কথা মাথায় গেঁথে নিন: ভূগোল বা জিওগ্রাফি হলো এই সম্পর্কের সবচেয়ে স্থায়ী, সবচেয়ে শক্তিশালী ভিত্তি। এটা চাইলেও কেউ বদলাতে পারবে না। এই সংখ্যাটা একবার দেখুন, 4000 কিলোমিটারেরও বেশি লম্বা একটা বর্ডার। এর মানে কি? এর মানে হলো এই দুটো দেশ চাইলেও একে অপরকে এড়িয়ে চলতে পারবে না। তাদের মধ্যে যোগাযোগ বা ইন্টারঅ্যাকশন হতেই হবে। এটা একদম অনিবার্য। এখানেই আসছে আমাদের প্রথম মেমোরি হুক। এই পুরো ব্যাপারটা মনে রাখার জন্য শুধু এই ছবিটা মাথায় রাখুন। দুটো পাশাপাশি বাড়ি, কিন্তু তাদের মাঝখানের দেয়াল মাত্র একটা। এই একটা ছবিই কিন্তু সম্পর্কের মূল ভিত্তিটা মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই যে একটা দেয়াল, সেটার কারণেই তো দেখুন বর্ডার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ব্যবসা বাণিজ্যের রুট, এমনকি নদীর পানির মতো জরুরি বিষয়েও তাদের একসঙ্গে কাজ করতে হয়। মানে ভূগোলই যেন তাদের একসাথে চলতে বাধ্য করছে। কিন্তু একটা প্রশ্ন এখানে চলেই আসে, তাই না? কি হবে যদি ওই দুটো বাড়ির মধ্যে একটা হয় বিশাল আর অন্যটা বেশ ছোট? তখন সম্পর্কটা কেমন দাঁড়ায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের পয়েন্টে নিয়ে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় মূল ধারণাটা নিয়ে। এটাকে বলা হয় অপ্রতিসাম্য, বা ইংরেজিতে অ্যাসিমেট্রি, মানে শক্তির অসমতা। এই যে আকারের পার্থক্য, এটাই হলো সম্পর্কের দ্বিতীয় অপরিবর্তনীয় বাস্তবতা, যেটা পুরো ডাইনামিক্সটাকেই নিয়ন্ত্রণ করে। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, একদিকে ভারত, একটা বিশাল আঞ্চলিক শক্তি, অর্থনীতি আর সামরিক দিক থেকে অনেক বড়, আর অন্যদিকে বাংলাদেশ, তারই প্রতিবেশী একটা ছোট রাষ্ট্র। এই যে শক্তির ভারসাম্যহীনতা, এটাই সম্পর্কের অন্যতম প্রধান চালিকা শক্তি। এবার আসছে আমাদের দ্বিতীয় মেমোরি হুক। যখনই এই শক্তির অসমতার কথা ভাববেন, শুধু এই ছবিটা মনে করবেন: একটা বিশাল হাতি আর তার পাশে একটা ছোট্ট হরিণ একসাথে হাঁটছে। এই একটা ছবি কিন্তু আপনাকে সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মনে করিয়ে দেবে। এই শক্তির অসমতার ফলে কি হয় দেখুন। একদিকে যেমন সহযোগিতার বিরাট সুযোগ তৈরি হয়, তেমনি আবার দর কষাকষির সময় বেশ কিছু চ্যালেঞ্জও আসে। ছোট দেশটির মধ্যে আধিপত্য আর নির্ভরতা নিয়ে এক ধরনের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতাও কাজ করে। তো আমরা দুটো মূল জিনিস দেখলাম: ভূগোল আর অপ্রতিসাম্য। এখন চলুন দেখি এই দুটো জিনিস মিলে সম্পর্কের ক্ষেত্রে ঠিক কী ধরনের ফলাফল তৈরি করছে। এটা অনেকটা একটা টু-ওয়ে রাস্তার মতো, যেখানে একদিকে সহযোগিতা আছে তো অন্যদিকে সংঘাতও আছে। এই টেবিলটা থেকে একবার তাকান, এক নজরে কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন বাণিজ্য আর নিরাপত্তার মতো বিষয়ে কি গভীর সহযোগিতা, আবার ঠিক অন্যদিকে তিস্তার পানি বা সীমান্ত নিয়ে রয়েছে বহুদিনের টেনশন। সম্পর্কটা আসলে এমনই, সাদা বা কালো নয়, বরং ধূসর। সহযোগিতার জায়গাগুলো যদি দেখি, সেগুলো বেশ শক্তিশালী। যেমন ধরুন অর্থনীতি, নিরাপত্তা, কানেক্টিভিটি, এই সবগুলোই কিন্তু তাদের ওই অভিন্ন ভূগোলেরই ফল। এখানে একসাথে কাজ করলেই দুজনেরই লাভ। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না?
তিস্তার পানি ভাগাভাগি, সীমান্তে চোরাচালান বা অবৈধ যাতায়াতের মতো ইস্যুগুলো কিন্তু প্রায়ই উত্তেজনা তৈরি করে। আর এখানে ওই যে শক্তির অপ্রতিসাম্য, সেটা প্রায়ই এই সমস্যাগুলোকে আরও জটিল করে তোলে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কি ঘটছে তা নিয়ে। এবার চলুন একটু গভীরে যাই। কেন ঘটছে? মানে এই জটিল বাস্তবতার মধ্যে দুটো দেশ কিভাবে তাদের কৌশল ঠিক করে, সেই লজিক বা যুক্তিটা এবার আমরা বুঝব। এই ফ্লোচার্টটা হলো পুরো সম্পর্কের একটা ব্লুপ্রিন্টের মতো। একটু মনোযোগ দিয়ে দেখুন। সবকিছু শুরু হচ্ছে ভূগোল দিয়ে, যা থেকে তৈরি হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। এই নির্ভরশীলতার কারণেই দরকার হচ্ছে সহযোগিতার। কিন্তু ঠিক একই সময়ে শক্তির যে অপ্রতিসাম্য, সেটা তৈরি করছে সংবেদনশীলতা। আর যখনই নদীর পানির মতো সাধারণ সম্পদের অভাব দেখা দিচ্ছে, তখনই তৈরি হচ্ছে উত্তেজনা। এই জটিল ব্যালেন্সটাই হলো কূটনীতির আসল খেলা। এটাই সম্পর্কের পেছনের যুক্তি। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এই অংশে আমরা যা কিছু শিখলাম, সেগুলোকে পরীক্ষা, কুইজ বা যে কোনো আলোচনার জন্য আমাদের মেমোরিতে কিভাবে স্থায়ীভাবে লক করে ফেলা যায়, সেই কৌশলগুলো শিখব। চলুন ব্রেইনকে একটু অ্যাক্টিভ করা যাক। খুব সহজ একটা প্রশ্ন, এই সম্পর্কের সবচেয়ে বড় কাঠামোগত চ্যালেঞ্জ কোনটা? একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন। ঠিক ধরেছেন, উত্তরটা হল শক্তির অপ্রতিসাম্য বা পাওয়ার এসিমেট্রি। এটাই কিন্তু সবচেয়ে বড় স্ট্রাকচারাল চ্যালেঞ্জ। এটা হলো আমাদের প্রথম মেমরি টুল। যখনই বাংলাদেশ ভারত সম্পর্ক কথাটা শুনবেন, প্রথম যে শব্দটা মাথায় আনবেন সেটা হলো ভূগোল। আর সাথে সাথে মনে করবেন এই লাইনটা, সীমান্ত থাকার কারণে নির্ভরশীলতা, আর নির্ভরশীলতা থেকেই সম্পৃক্ততা। আর মাথার মধ্যে কোন ছবিটা ভাসবে? ঠিক তাই, দুটো বাড়ি, কিন্তু দেয়াল একটাই। আর আমাদের দ্বিতীয় এবং শেষ মেমরি টুল, ট্রিগার শব্দটা কি? অপ্রতিসাম্য। সাথে সাথে মাথায় আসবে লাইনটা, বড় ভারত, ছোট বাংলাদেশ। আর মানসিক ছবি, সেই হাতি আর হরিণের একসাথে হেঁটে যাওয়া। এই দুটো ছবি মাথায় রাখলেই যে কোনো আলোচনা বা পরীক্ষায় সম্পর্কের মূল কাঠামোটা সহজেই ব্যাখ্যা করা যাবে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোনো আবেগ বা শুধু ইতিহাসের গল্প নয়। এটা ভূগোল, জাতীয় স্বার্থ এবং শক্তির অসমতার এক কঠিন বাস্তবতার দাবা খেলা। আর এই খেলার মূল নিয়মগুলো এখন আমাদের সবার জানা। এক কথায়, এটা হলো জটিল প্রতিবেশী কূটনীতির একটা ক্লাসিক কেস স্টাডি।